নাম বললে অনেকেই চিনবেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম বাবু। কথা কয় না? করোনাতে মারা গেছে, কারণ ছিল ওনার মাস্ক কেনার টাকা ছিল না। কমে গেছেন আপনারা? ওনার কাছে মাস্ক কিনতে পারে নাই, যার কারণে করোনায় মারা গেছে। কথা বলেন ঠিক না? করোনায় যখন আক্রান্ত হয়েছে, 8টা দেশ থেকে বাচ্চা 8জন ডাক্তারকে হায়ার করে নিয়ে আসছে। এদের বিজের তো 500 টাকা দিলে চলে। এই রকমের 8জন ডাক্তারকে নিয়ে আসছে, বুট বসে তার চিকিৎসা করছে। রাখতে পারছে? বলেন কি বুঝা গেল? আমরা ইমানদার, আমাদের এই বিশ্বাস ছিল যে করোনার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, আল্লাহর অর্ডার হলে আমাকে আক্রান্ত করবে, না হয় পারবে না। এই জন্য উলামায়ে কেরাম, তরুণ উলামায়ে কেরামের এক ঝাঁক বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফতোয়া শুনে মানুষ যখন রোগীর কাছে যায় না, বাবার কাছে যায় না, মার কাছে যায় না, মারা গেলে রাস্তাঘাটে ফেলে দেয়। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফতোয়া দিছে যে করোনা রোগীর কাছে কেউ গেলে ও করোনায় আক্রান্ত হয়ে যাবে, তাকে টাচ করলেও করোনায় আক্রান্ত হয়ে যাবে। আর এই কথা শুনে এক শ্রেণীর হলুদ সাংবাদিকরা তখন লেখালেখি শুরু করছিল, করোনায় যারা মারা যাবে তাদেরকে মানুষের গুরুস্থানে দাফন করা যাবে না, জ্বালিয়ে দিতে হবে। আরো আসতে নাউজুবিল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারণ ভাই আপনি বুঝবেন না, করোনাটা এত বড় মারাত্মক পাওয়ারফুল রোগ, এই রোগে যারা মারা যাবে এদেরকে যদি গোরস্থানে দাফন করা হয়, আগে থেকে যারা গোরস্থানে শুয়ে রয়েছে এরাও আক্রান্ত হয়েছে। কথা কয় না? তাহলে যারা আক্রান্ত হয়েছে এরাই হোক, আমাদের বাপ দাদারা যারা শুয়ে রয়েছে খালি খালি করোনা আক্রান্ত করা তো লাভ নাই। এই জন্য পুড়াই দিলে করোনাও পুড়ে যাবো, হেও পুড়ে যাবো। চাইছিল দাদাদের মিশন বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক কেনা? মুসলমানের লাশকে কখনো পুরানো হয় না। যারা হিন্দু তাদের লাশকে তারা আগে বাগি পুড়িয়ে দেয়, তারা জানে ওখানে গেলে পুরানো শুরু হবে, তা আমরা নিজেরাই পুড়াই দিই। কথা কয় না? এরা জানে যে কবরে গেলেই পোড়ানো শুরু হবে, এই জন্য এরা লাকড়ি জমা করে তোমার পোড়ানোর কাম না, আমরা পুড়াই দিতেছি। কিন্তু আমরা ইমানদার। কথা বলেন ঠিক কেনা? আমাদেরকে দাফন করার সময়, কাফন পড়ানোর সময় বড় ইজ্জতের সাথে, সম্মানের সাথে আদর করে সুন্দর করে মেহমানের মতো আমরা শোয়াই দিয়ে আসি, কারণ আমরা জানি কবরে গেলে ইমানদারদেরকে আল্লাহ জান্নাতি ফেসিলিটি দিবে। কথা বলেন ঠিক না বেঠি? আর আমাদের ইয়াকিন আর বিশ্বাস, উলামায়ে কেরাম এই দুর্যোগের সময়, যেই সময়ে কোনো নেতাদেরকে লাইট মাইরা বাতি চালান দেওয়া পাওয়া যায় না, অলিতে গলিতে এক ঝাঁক তরুণ আলেমী দিন তারা অলিতে গলিতে গিয়ে মাইকিং করছে, যদি কেউ করোনায় আক্রান্ত হয়ে থাকেন আমরা তার সেবা দেওয়ার জন্য আসছি। কথা কয় না? আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছি, প্রয়োজনে তার হাসপাতালে ভর্তি করব। কেউ যদি মারা গিয়ে থাকে কাফনের কাফন নিয়ে আসছি, আমরা কবর খনন করে জানাজা পড়ে তার দাফন দিব। একজন আলেম যারা এই সেবা করছে, যারা করোনার রোগীদেরকে নিয়ে হাসপাতালে টানাটানি করছে, খেদমত করছে, একজন আলেমও করোনায় আক্রান্ত হয়নি। কারণ আলেমদের মনে বিশ্বাস ছিল করোনার বাবারও ক্ষমতা নাই, আমার আল্লাহর হুকুম না। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেছে, ছোঁয়াছে বলতে ইসলামে কিচ্ছু নাই। কথা কয় না? মুহতারাম হাজিরিন, তাইলে বুঝা গেল মৃত্যু যখন চলে আসবে তার হাত থেকে কেউ কাউকে বাঁচাইতে পারবে না। আল্লাহ পাক পৃথিবীতে সবাইকে পাঠাইছে, যত বিজাতি আছে, যত সুপার পাওয়ার রাষ্ট্রের মালিক আছে, আপনি আমেরিকা বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, ব্রিটেন বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র, অজাগবিরা রাষ্ট্র, শুধু রাষ্ট্র না অজাগবিরা রাষ্ট্র ভারত বলেন। কথা বলেন ঠিক কিনা? ৩২টা প্রদেশ আছে ভারতের, এক একটা প্রদেশ বাংলাদেশ থেকে বড়। এরপরও বাংলাদেশের প্রতি তাদের কুদৃষ্টি যায় না।
কারণ এরা আমাদের বন্ধু, আমাদের উন্নতি তাদের উন্নতি। একসময় স্লোগান ছিল না, আবার আরেকটু আগে বাইরা বইলেই পালাইছে যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা কি আমরা বলছি না যারা ছিল এরাই কইছে? কথা কয় না। কখনো কখনো হক কথা মুখ দিয়ে বের হয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিরক্ত করছে, দোষ চাপাইছে ইউসুফের উপর। কথা কয় না। কাম করছে খারাপ, উনি বিরক্ত করছে, ডিস্টার্ব করছে জুলাইখা। আর ইউসুফ আলাইহিস সালাম রে দোষী করে জেলখানা পর্যন্ত নিছে। মা জাযাউ মান আরাদা বিআলিকা সুআন ইল্লা আইয়ুসজাদা আও আযাবুন আলীম। নির্দোষ ইউসুফ পয়গম্বর, তাকে জেলখানায় পাঠাইছে। আবার স্বামীর কাছে বিচার দিছে, যেই ছেলে তোমার স্ত্রীর সঙ্গে এই জাতীয় কিছু পোষণ করে তার বিচারটা কি হওয়া দরকার, তোমার কাছে বিচার দিলাম। বিচার দিয়েছো, তোমার স্বামী কি বিচার করে দেখো না। আবার হ্যাঁ নিজেই ফাইসালা দিয়ে দে, একটা কাজ করেন, ওরে আবার মাইরা ফেলায় না, তাই তো আমার আমও যাইব সালাও যাইব। কথা কান। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেন ইন্না কাইদা কুন্না আযীম। বাপরি বাপ, মহিলাদের চক্করবাজি চালবাজির সামনে শয়তান হার মানে। আবার আপনাদের এলাকার মহিলা না, এরা আবার কালকে সকালে মিছিল বাইর করতে পারে। এই মৌলবীরে কারা দাওয়াত দিছে এরা খুঁজে বাইর করে, কারণ এরা এই মৌলবী এসে আমাদের বদনাম করে গেছে। কথা কয় না ভাই, আমি বলি নাই, মা আমি বলি নাই, কোরআনে আল্লাহ বলেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের চালবাজি আর মক্করবাজিকে আল্লাহ দুর্বল বলছেন, আর তাদের মক্করবাজিকে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম। কি হুজুর আছে না? মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিমি মিন ইহদাকুন্না। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তোমরা একটা বিচক্ষণ পুরুষকে ভেড়া বানায় ফেলাও। কথা কয়। অনেক পুরুষ এরকম আছে, পুরা এলাকার তার ডাকে কাঁপত। যখন পিসাব ঘরে এসে গেছে, এখন পিসাবের কাছে এমন মরি দিয়েছে, পিসাবের কথা ছাড়া আর কোনো দিকে কথা কয় না। কথা কয় না। এটা আল্লাহ নবী বলেন মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিমি মিন ইহদাকুন্না। একটা পর্যায়ে 12 নাম্বার পারা শেষ পৃষ্ঠা আর শেষ আয়াত, আল আনা হাসহাসাল হক আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। জুলাইখা বলে এ আজিজ মিসর, না না, যা কিছু ষড়যন্ত্র করেছে সব আমি করি, ইউসুফের কোনো দোষ নাই, সব কিছুর মূলে হলাম আমি দায়ী। আল আনা হাসহাসাল হক, হক প্রকাশ পায় গেছে। আনা রাওয়াতুহু আন নাফসি, ইউসুফ নির্দোষ, আমি সব ডিস্টার্ব তারাই করছি। হক কথা কখনো কখনো মুখ দিয়ে বের হয়ে যায়। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী এক বক্তব্য তিনি বলে ফেলছেন যে আমার দেশের পিয়নরা যদি এই পরিমাণ দুর্নীতি করে থাকে তাহলে আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। কথা কয় না। এটাকে আমি আমনে বলছি না, উনি নিজে বলে গেছেন। বঙ্গবন্ধু দুঃখ করে দেশ স্বাধীন করার পর বলছিলেন মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, তেলের খনি পায়, বিভিন্ন দামি দামি জিনিস পায়, আর আমি দেশটা স্বাধীন করে চুরের খনি পাইছি। কথা পায় না। আরে ভাই বলছি কিনা, না আমি বানাই বুঝেছি? এমন চুরের খনি পাইছি, আমার ভাগে যে কম্বলটা ছিল চুরার দল হেরেও নিয়ে গেছে। কথা কয় না। মুহতারাম হাজরিন, এই দুর্নীতি যারা করে এরা একসময় আওয়াজ উঠাইছিল যে মাহফিল করে মৌলবীরা ওয়াজ করে, ওয়াইজিনরা যে টাকা পয়সা পায় এদের 1000-এর একটা লিস্টই করছিল যে এদের উপরে ইনকাম ট্যাক্স বসাইতে হবে। দুদকরে বলছে তদন্ত করেন। কথা কয় না। যে বিচারপতি আদালতে বসে এই কথা কইছিল, আল্লাহ কয় একটু সবর কর, সময় আসতেছে, ইনকাম ট্যাক্স কোন দিকে বসাইতে হয় আমার জানা আছে। কথা কয় না।
যে হুজুরে ওয়াজ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আরে নায়েবে রাসূলদের, উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়াদের অভিভাবক হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরা দেশে জন্ম নিয়েছে,